পারলাম, ঠিক আছে, পরিচয়। ওকে, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস আপনাদেরকে আবারও স্বাগতম। সো একটু এক সেকেন্ড। একটু আমরা লিঙ্কটা আরেকবার শেয়ার করে দেন আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। অনেকে হয় কি মনে করে রেকর্ড ক্লাস দেয় পরে দেখে নিবো, অ্যাকচুয়ালি ভাবে করে হয় না। ক্লাসে চেষ্টা করতে হবে যুক্ত হওয়ার জন্য। এরপরে ক্লাসের পরে বাকি সময় আপনি প্র্যাকটিস করবেন, সকালে রাতে সময় বের করে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের আজকের মূলত যে টপিকটি হবে, আশা করি আপনারা আগেরগুলো প্র্যাকটিস করেছেন। কোনো ডিফিকাল্টিস ফেস করলে আমাকে যে কোনো সময় আপনার গ্রুপে যে এডমিন থাকে এডমিনের নাম্বারটাই আমাকে নক দিলে আমি সাথে সাথে আপনাকে রেসপন্স করব। ঠিক আছে। তো আজকের আমাদের যে টপিকটা সেটা হলো কিভাবে হাউ টু প্রোনাউন্স 12 months ইন ইংলিশ উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, অ্যান্ড দেন উই উইল ফোকাস অন the uses of be verb with location, right? Because আমরা জেনেছিলাম, actually we knew in the last class, be verbs are used with location, identity and condition, right? So of subject, and subjects might be person or an object, right? Then in the last or in the end, we will practice some more tongue twisters to overcome our tongue inertia or the clumsiness of our mouth. Okay, so that we don't have to mumble during or while speaking in English. Some tongue twisters. Then actually here are or actually below are some more subjects and locations. So using them you can make lot of sentences. Just you have to use in the middle be verb, major was were and will be. Then you can make lot of sentences just using subject and location. Okay, so what's location and how to use them, everything will be discussed in this class. So that's why obviously I would say that so you have to stay with me till the end. Our class will be about 1 hour. Okay, so you have to be attentive to my class. Okay, so then finally, আচ্ছা আর এখানে যেটা আছে, আচ্ছা, চলেন আমরা তাহলে দেখে নেই। প্রথমে আমরা এগুলো একটু উচ্চারণটা শিখে নেই। দেখেন যেটা আমাদের এখানে লেখা আছে জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারিটাও সঠিক। এটাকে আরো সংক্ষেপে উচ্চারণ করা যায় জানুয়ারি, জানুয়ারি। কি উচ্চারণ করে বলেন তো? জানুয়ারি। আমার সাথে সাথে পড়েন জানুয়ারি। জানুয়ারি, 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 ফেব্রুয়ারি, 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 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ। আমরা বললাম যে ব্রিটিশ ইংলিশে আপনার এই যে আর এর পরে কনসোনেন্ট তাহলে আটা উচ্চারণ হয় না, তাহলে কি হবে মার্চ। একটু হার্ড উচ্চারণ করতে হবে মার্চ। এপ্রিল। আচ্ছা ভিডিওটা অন করে দেই। এরপর হবে কি এপ্রিল, এপ্রিল। যেটাকে আমরা বলি এপ্রিল, এপ্রিল কোথাও নয়। আপনারা এগুলোর উচ্চারণগুলো আপনারা গুগলে যদি সার্চ করেন এবং লিখবেন যেমন এপ্রিল স্পেস লিখবেন যে প্রোনাউন্সিয়েশন, লিখলে দেখবেন নিচে একটা আইকন আসে, একটা ওই যে আপনার অডিওর মতো, ওখানে ক্লিক করলে দেখবেন শব্দটা সাউন্ডটা শুনতে পাবেন। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা এগুলো আরেকবার দেখি। অগাস্ট, নট আগস্ট, কি হবে? অগাস্ট, অগাস্ট। ও হতে পারে তো অ হতে পারে, অগাস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। এখন বল ভাই এখানে প হলো কেন? দেখেন সাধারণত যে কোনো শব্দের শেষে যদি আপনার পি থাকে এটা পরমতি হয়। শুরুতে থাকলে সেটার উচ্চারণ আমরা ফ করবো, বা কোনো মানে এখানে সেপ্টেম্বর, এখানে তিনটি সিলেবল আছে, সেপ একটা, টেম একটা, বার একটা, তাই না? বার। এখানে যখন একটি দেখুন এই প্রথম সেপ শেষে কি আছে, মানে প্রথম অংশের শেষে আছে পি, এই জন্য এখানে প উচ্চারণ হবে। আবার এস এর পরে পি থাকলে পি উচ্চারণ হয়। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে স্টপ, শেষে কি আছে প থাকলে তখন স্টপে, তখন স্টপ হবে না, স্টপ। কোন শব্দের শেষে বা সিলোবলের শেষে পি থাকলে তখন পিরুচ্চারণ পরমতই হবে। এস এর পরে পি থাকলে পই হবে, যেমন স্পট, নট স্পট, কি হবে? স্পট, অন দ্য স্পট। তাহলে কি হবে? সেপ্টেম্বর, সেপ্টেম্বর, টেম্বা। অক্টোবর, আমার সাথে পড়েন, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর। আমরা আরেকবার দেখি, আমার সাথে সাথে পড়েন। জানুয়ারি, 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 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি,
নট ফেব্রুয়ারিটাকে আমরা আরো সংখ্যা বলতে পারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। জানুয়ারি, 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 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ, মার্চ। এপ্রিল, এপ্রিল, এপ্রিল। মে, মে। জুন, জুলাই, একটা ধাক্কা হয়, জুলাই, জুলাই। ইট জুলাই। হোয়াট মান্থ ইজ ইট? ইট জুলাই। অগাস্ট, অগাস্ট। আমার সাথে পড়েন, অগাস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, শেষে আটটা উচ্চারণ করিনি আমরা, সেপ্টেম্বর। অক্টোবর, টোবা, অক্টোবর। নভেম্বর, ডিসেম্বর। এভাবে এগুলোকে আপনাকে উচ্চারণ করে করে এগুলো আপনাকে ইউজ টু হতে হবে যে হাউ টু প্রোনাউন্স দেম। সো নাও আই উড লাইক টু আস্ক, আমি জিজ্ঞেস করতে চাই যে আসলে আপনারা ধরতে পেরেছেন কিনা। কি প্রথমে কে চেষ্টা করতে চাচ্ছেন বলেন? প্রথমে কে বলতে আমি চাচ্ছেন? বলি স্যার। সাকিবুল হাসান, আপনি বলতে চাচ্ছেন, বলুন আপনি তাহলে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর। ওকে, দেন আবার ট্রাই করতে চান কে? বলি স্যার। মিল্লাত, মিল্লাত আপনি বলুন জি। জানুয়ারি, স্যার বলি। হ্যাঁ, মিল্লাত শেষ করুক, তারপর লেট লেট মিল্লাত ফিনিশ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। গুড জব। এরপর কে বলতে চাচ্ছেন বলুন, হু উইল বি নেক্সট? হ্যালো স্যার। জানুয়ারি, জি বলুন। ফেব্রুয়ারি, মার্চ, কথা এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমার সাথে বলেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর, অক্টোবর, ঠৌ, আমরা নৌকা লিখি অক্টোবর, না, ঠৌ। অক- অক্টোবর, 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 নভেম্বর, 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 নভে নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর। এটা আপনি ব্রিটিশ ইংরেজি, আর আপনি আমেরিকান ইংলিশে উচ্চারণ সেপ্টেম্বর, অক্টোবর, আটটা উচ্চারণ করে, মানে আমেরিকানরা সব জায়গায় আর উচ্চারণ করে। ওকে, দেন হু উইল বি নেক্সট? তারপর কে বলতে চাচ্ছেন? আচ্ছা, আব্দুল্লাহ মহদাসিন এহসান, আপনি বলতেছেন, জি বলুন আপনি। শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ইউ ক্যান স্টার্ট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বর, নট নভেম্বরকে নভেম্বর। নভেম্বর ঘোষণা করবো। ওকে, দেন বলতে চাচ্ছেন রাজীব অবশ্যই। শিকদার, আপনি বলুন। দেন ফেরদাউস, আপনি বলবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর। দেন কে বলতে চাচ্ছেন? হু ওয়ান্ট টু সে? ফেরদাউস, আপনি বলুন। আচ্ছা, এবার আমিনুল ইসলাম, আপনি বলেন তাহলে, দেন আমরা চলে যাবো আমাদের পরবর্তী লেসনে। আমিনুল ইসলাম, জি ওকে, স্যার। আপনি বলতে চাচ্ছেন। জানুয়ারি, হুম, জি স্যার। বলুন বলুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটার উপর আপনাদেরকে গত ক্লাসের মতো আমি আবার নেটিভদের একটি ভিডিও আপনাদেরকে, প্রনাউন্সিয়েশন উইথ এমআর একটি ভিডিও আপনাদেরকে দিব, যে হাউ টু প্রনাউন্স দেম কারেক্টলি, রাইট অর কারেক্টলি। সেটা কিভাবে জি স্যার। নেটিভরা করে সেটা দিয়েও, সেটা দেখে আপনার আরো স্ট্যান্ডার্ড করার চেষ্টা করতে হবে। এগুলো আসলে প্রতিনিয়ত আসলে চর্চার বিষয়। ক্লিয়ার? আচ্ছা, এবার জি আমাদের স্যার। আমাদের যে লেসনটা আমরা এবার দেখতে যাচ্ছি সেটা হলো, প্রথমটাতে আমরা শিখেছিলাম যেমন আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আল বি ছাত্র হব। আই ওয়াজ আ ব্যাংকার, আমি একজন ব্যাংকার ছিলাম। আই এম আ ব্যাংকার, আমি একজন ব্যাংকার। আল বি আ ব্যাংকার, আমি একজন ব্যাংকার হব, তাই না?
এমনটা মানে মানুষের যে সাবজেক্টের পরিচয়, সাবজেক্ট নিজে কোনো কিছু, এমনটা সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, বর্তমানে ভবিষ্যতে কোনো কিছু হবে। আজকের আমাদের হলো সাবজেক্টের লোকেশন। সেটা হতে পারে কোনো ব্যক্তির লোকেশন, হতে পারে কোনো বস্তুর লোকেশন। এই যে অবস্থানটা প্রকাশ করার জন্য আমরা বিভার ব্যবহার করে থাকি। ক্লিয়ার? এখন দেখেন, আমি যদি বলি আই ওয়াজ অ্যাট স্কুল, আমি স্কুলে ছিলাম। আই এম অ্যাট স্কুল, আমি স্কুলে আছি। আল বি অ্যাট স্কুল, আমি স্কুলে থাকবো। আপনারা যদি বলেন যে আমি এখন ক্লাসে আছি, তাহলে কি হবে? আম ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস মানে আপনি ক্লাসের মধ্যে আছেন। আম ইন দ্য ক্লাস, আমি এখন ক্লাসে আছি। আমি ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস, আমি ক্লাসে ছিলাম। আমি 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 ক্লাসে থাকবো। অথবা আমাকে ফোন করবে না, ডোন্ট ফোন মি। আর বলতে পারে যে ডোন্ট কল মি, আল বি ইন দ্য ক্লাস টুমরো মর্নিং, আগামীকাল সকালে আমি ক্লাসে থাকবো। সো এই যে সাবজেক্ট, দেখেন এগুলো কি সাবজেক্টের লোকেশন। এখন বলেন, এখন আমাদের যেটা জানতে হবে, আমরা এই প্র্যাকটিসটা আমরা ওপাশে করবো, সমস্যা নাই। এখন দেখেন এখানে আমরা কেন আমরা অ্যাড দিলাম, কেন আমরা অ্যাট এবং ইন কেন দিলাম? এই যে এগুলোকে বলা হয়, ইংলিশে বলা হয় প্রিপোজিশন। কি বলা হয়? প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশনটা নট প্রিপোজিশন, কি হবে? প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা কেন আমাদের ব্যবহার করতে হয় সেটা আমরা স্টেপ বাই দেখবো। ইনের ব্যবহারটা কি, বা এর ব্যবহারটা কি জায়গার আগে, প্লেসের আগে। আজকে মূলত আমরা কথা বলবো প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস মানে প্লেসের আগে যে প্রিপোজিশন গুলো বসে, সেগুলো নিয়ে কথা বলবো। এখন এগুলো আমরা কেন বসাই দেখেন। আহ আমি আপনাদেরকে মানে নিচে একটি ইয়ে আছে, আমি ওটা দেখলে আপনি বুঝতে পারবেন। অ্যাট এবং ইনের অর্থ কি, আমরা এটা এটা যদি দেখে দেখে নেই, অ্যাট এবং ইনের অর্থ কি। এখানে কি লেখা আছে দেখেন তো। অ্যাট এবং ইনের, আমরা যেটার যেমন ইনের অর্থ হচ্ছে মধ্যে বোঝায়, কোনো কিছুর মধ্যে। কিন্তু আমরা কি আসলে কথার মধ্যে কি আমরা বলি, আমি কি বলি যে আমি ক্লাসের মধ্যে আছি, আমি কি বলি আমি ক্লাসে আছি। কিন্তু আপনাকে ভাবগতভাবে বুঝে নিতে হবে যে আপনি এখন ক্লাসের মধ্যে আছেন। বাট এটা মিনিংটা কেমন দেয়? এ উনত্রিশ এবং কি তয়াকারে তে, কি হয়? এ উনত্রিশ তয়াকারে তে। আমি যখন বললাম যে দা রুম মানে রুমটি, এখন আমি যদি রুম এ বলছি রুমে, তখন কি হবে? ইন দ্য রুম। তখন এই যে ইনের অর্থটা এখানে কি হলো? এই যে এ পড়তে পারবে রুমে, শেষে কি আছে? এ আছে। ঠিক একইভাবে আমি যদি বলি যে হোম অর্থ কি? বাড়ি বা বাসা, তাই না? এখন আপনি যদি বলেন যে আই ওয়াজ হোম, তাহলে সেটার মিনিং কি বলেন? আই ওয়াজ হোম সেটার মিনিং কি? সেটার মানেটা হলো আমি আমি নিজে একটা কি ছিলাম? বাড়ি বাড়ি ছিলাম। আপনি এটাকে যদি অ্যাট না বসেন, তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে। কারণ অ্যাটটা দ্বারা বোঝাবে আপনার লোকেশনটা, বোঝাবে যে আপনি বাড়িতে বাড়িতে অবস্থান করছেন, এমনটা। আর যদি বলেন যে আই ওয়াজ হোম, তার মানে এটা দ্বারা প্রকাশ করে আপনি নিজে একটা বাড়ি, আপনি একটা বাড়ি ছিলেন, তাই না? ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আই ওয়াজ দ্য রুম, তার মানে হবে কি জানেন? আমি ছিলাম রুমটি। আমি ছিলাম কি? রুমটি। আর যদি বলি আমি রুমে ছিলাম, রুমে, এই যে এ উনত্রিশে তে অর্থ প্রকাশ করার জন্য তখন আমাদেরকে এই প্রিপোজিশন গুলো বসাতে হয়। এবার কি আমরা বুঝতে পেরেছি যে প্রিপোজিশন গুলো আমাদেরকে কেন বসাতে হবে বা না বসালে আমাদের ভুলটা কি? আমি যদি বলি যে আই ওয়াজ ক্যান্টিন, হয়তো আপনি স্পোকেন ইংলিশ যদি বলে ফেলেন, হয়তো যাকে উদ্দেশ্য করে বলছেন সে হয়তো বুঝে নেবে যে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ইউ আর ইন ক্যান্টিন অর ইউ আর অ্যাট ক্যান্টিন, আপনি ক্যান্টিনে আছেন। আর আপনি যদি বলেন যে আম ক্যান্টিন, তার মানে বোঝাবে যে আমি ক্যান্টিন। কথা কি বুঝতে পারছি? তাহলে এগুলোর আগে আমাদের প্রিপোজিশনের ব্যবহারটা কি, আমরা যেটা অর্থগতভাবে বুঝতে চাই, এটা যে শব্দের আগে বসবে সেই শব্দ গুচ্ছ হতে পারে, এক অথবা একের অধিক শব্দ আগে যেটা বলবে, সেক্ষেত্রে এ উনত্রিশ এবং তের মিনিং দেয়। রুমে, আমরা যদি বলি যে পুকুরে, আমি বললাম যে তোমার মা কোথায়, আমরা যদি বলি যে ওয়ার ইজ ইউর মাদা, আপনি বলবেন যে মাই মাদা ইজ ইন দা পন্ড, আমার মা পুকুরে আছে। তার মানে কি পুকুরের মধ্যে অর্থ প্রকাশ করে। তো এই জিনিসগুলো আমরা এখন মানে স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে কোথায় কোথায় আমাদের কি ইন এবং কোথায় আর। যেহেতু ইন অর্থ এ উনত্রিশতে এবং এট অর্থ কি এ উনত্রিশ এবং তয়কারিতে, আমরা কোন জায়গায় ইন এবং কোথায় অ্যাট এটা আমরা দেখবো। পুরোটা আমি লিখে লিখে দেখাবো। আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বেশিরভাগ বলতেছি আমি বাকিরা আবার মনে কিছু করবেন না। কারণ এটা হলো মানে কেন বলতেছি, এর মানে আপনাদেরকে আমি ইগনোর করছি না, তাদেরকে বলতে চাই এটা যে আপনাদের এই যে আমরা এখন যেটা লিখে লিখে দেখাবো, এটা ক্লাস লেকচার হিসেবে একটা আলাদা ফোল্ডারে দিয়ে দিব আপনার নোট নেওয়ার জন্য, বোঝার জন্য। আপনার সেখান থেকে এলো কি করে নেবেন, নোট নিয়ে নেবেন। আর মেন লেকচার শিট তো থাকবেই। কারণ আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হলে আমাদেরকে লিখে লিখে আমি শুধু দেখে দেখে পড়া গেলে তো হবে না, তাই না? আপনাদেরকে আরো বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে। চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে, আমাদের 40 মিনিট আমাদের হাতে সময় আছে ক্লাসটি শেষ করার। আজকের আমাদের ক্লাস নাম্বার হবে 2, আর ক্লাসের টপিকটা হলো
বলতে পারি আমরা যে বি ভার্ব উইথ, কি বলেন তো, উইথ লোকেশন, লোকেশনের সাথে বি ভার্ব। এখন লোকেশনের সাথে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করার জন্য আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। এখন সেই প্রিপোজিশন গুলো আমরা একটা একটা করে দেখবো, একটা করে ব্যবহার করে আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ। সো ভালো থাকি, আই স্যার হোপ যে একটা আপনারা। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার ইন দ্য রুম অর্থ কি বললেন? যে আমরা রুমে? রুমে আছি, রুমে বা রুমের মধ্যে, এমনটা এমনটা প্রকাশ করে, মানে রুমের মধ্যে, এটা হচ্ছে একটা আচ্ছা। আক্ষরিক অর্থ, ভাবগতভাবে এটা বুঝতে রুমে আছে এমনটা। স্যার আর আই ওয়াজ ইন দ্য রুম বললে? আমি রুমের মধ্যে ছিলাম, এটা অজমানি হবে না। ছিলাম, তাই না? ওকে, হ্যাঁ, দেন আমরা এখন প্রথমে ইনের স্যার ব্যাপারটা, আচ্ছা ইন শব্দটার অর্থ কি বলি তোমরা? স্যার কোনো কিছুর মধ্যে স্যার ভিতরে। ভিতরে। ইনের মধ্যে হলো যে মধ্যে, আপনার কোনো ভিতরে। কিছুর মধ্যে অর্থ প্রকাশ করে। সেটা একটা হতে পারে কোনো একটা এনসার্কেল, চারপাশে আবদ্ধ একটি কোনো জায়গার মধ্যে হতে পারে। হতে পারে ধর আমরা যদি ভিতরে। বলি, আমরা যদি যে ডিমের মধ্যে কি আছে, আমরা বলতে পারি যে হোয়াটস ইন এগ, তাই না? ডিমের মধ্যে কি আছে, যে ডিমের মধ্যে মানে ডিমের ঠিক মধ্যে কি আছে এমনটা। অথবা ইনসাইড দিলেও মানে মধ্যে প্রকাশ করে। ইন অর্থ মধ্যে, এটা আসলে আক্ষরিক অর্থ, কিন্তু এটা আসলে শেষে মূলত মিনিংটা কিরকম দেয় বলেন তো? এ আরেকটু আমরা যেটা বললাম, সরি একটু দেখে নিই, যেটা দেখলাম আমরা যে আক্ষরিক অর্থটা হলো এটা অতে, এ অতে, এ, অতে, তারপর সে 29 তারপর তাকে কি তো একারেতে। অতে। এখন আমরা অতে। এটা প্রত্যেকটা স্টেপ স্টেপ দেখি। ইনের আমরা সাধারণত ব্যবহার করি, প্রথমে আমি যদি রুলটা করতে যাই, যে কোনো যে কোনো ছোট বড়, কি বলছে, যে কোনো ছোট বা বড়, যে কোনো ছোট বা বড়, এটা আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই, জায়গার মধ্যে বোঝাতে ব্যবহার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দ্বিতীয়টা লিখে নেই, তারপর আমরা এক্সাম্পল দিব। দ্বিতীয়টা হলো মানে দেশ, কি বলছি, দেশ, তারপর হলো স্যার রাজধানী। এখানে ছোট জায়গায় অ্যাড হবে না স্যার? যদি ছোট জায়গার মধ্যে হতে, যেমন আমরা রুমটা ছোট জায়গা না, এটার মধ্যে অর্থ প্রকাশ করলে কিন্তু অ্যাড হবে। কোন কোন ক্ষেত্রে অ্যাড হবে আমি সেটা দেখাচ্ছি। দেশ, রাজধানী, বিভাগের নাম, তাই না? বিভাগ কখনো হতে পারে জেলার নামেও আগে আপনি বসাতে পারেন। অনেক সময় উপজেলার আগেও ইন, ছোট জায়গার আগেও ইন, যদি আপনি সেই ছোট জায়গার মধ্যে অর্থ প্রকাশ করে। জেলা, হ্যাঁ জেলার আমরা বলতে পারি যে নামের আগে কি হবে, আপনার কি বসবে, ইন বসবে। তৃতীয় নম্বর আমরা বলতে পারি, এটা মূলত ওই প্রথমটার মতোই একই বিষয়টা। তৃতীয়টা আমরা বলতে পারি যে তুলনামূলক, তুলনামূলক, তুলনামূলক ছোট জায়গা, কি বলছি, সরি, তুলনামূলক বড় জায়গা। বড় জায়গার পূর্বে কি বসবে, আপনার ইন বসবে, তাই না? পূর্বে কি বসবে, ইন বসবে। তাহলে প্রথমে দেখি যে কোনো ছোট বড় জায়গা, ছোট বড় জায়গা বলতে আমরা কি বলতে পারি, আমরা যদি এক্সাম্পল দিই, দেখি খেয়াল করি আমরা। আমরা বললাম, যেমন আমরা কি বললাম এখন, আমি বললাম যে সে এখন মাঠে আছে, কি বললাম, তাই হি ইজ ইন দা ফিল্ড। দেখেন আমরা বললাম যে সে এখন রুমে আছে, তাহলে হবে কি, এখানে আমি যে দ্বারা আছে পড়ে, তাহলে এই জায়গা অর্থ এমনটা, হি ইজ ইন দা, in the room. ইজ ইন দা রুম, সে এখন কিসে আছে, রুমে আছে। আমরা বলতে পারি যে হি ইজ ইন দা, কি বলতে পারি আমরা, গার্ডেন, সে কোথায় আছে, বাগানে আছে। Gardening. আপনি বলতে পারেন যে সে এখন আপনার ঘরের মধ্যে, তাহলে হবে কি, হি ইজ ইন দা, আপনি বলতে রুম। পারেন যে হাউস, ইন দা কি বলেন তো, বা ইন দা house. হাউস, এমনটা। এই যে ছোট বড় যে কোনো জায়গার মধ্যে আমরা মানে মধ্যে অর্থে বসলে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যদি বলি এরকম, দেখেন আমরা বললাম যে কলমটি, কলমটি প্যাকেটের মধ্যে আছে, অথবা সেখান থেকে বের করো, তাহলে কি আছে, সাবজেক্টটা কি, কিনে কথা বলছি, দা পেন। কলম। দি অর্থ টিটা বোঝা, যে শব্দটাকে আপনি দি বসান টিটা বোঝা সাধারণত। দা পেন ইজ কি হবে, ইন দা, কি হবে, The প্যাকেট, ব্ল্যাক। প্যাকেটের মধ্যে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আপনি যদি তাহলে হোমের আগে আর বসলো কেন স্যার? হোমের আগে না, হোমের আগে অ্যাড কেন বসে সেটা আমি আপনাদের অ্যাডের ব্যবহার আমি দেখাবো। হ্যাঁ, এখন আমরা হাউস মানেও তো বাড়ি, হোম মানেও তো বাড়ি। হোমটা কেন, আমি এটা এখনো যেখানে ব্যাখ্যা দিতে যাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি একটা ব্যাখ্যা দিয়ে দিই, আপনি যদি জানতে চেয়েছেন এখনই। আচ্ছা, হোম বলতে আপনি কি বোঝেন, আর হোম আর হাউস মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। হোম বলতে আপনি কি বোঝেন, আর হাউস বলতে কি বোঝেন? হোম বলতে বাড়ি বোঝাচ্ছে। হোম বলতে পুরো বাড়ির যে একটা অবকাঠামো, সেটা আপনার ঘর থেকে শুরু করে পুরো বাড়িটাকে মানে ইন্ডিকেট করে, ঠিক আছে? এটা মিট করতে হবে। স্যার স্যার হ্যাঁ বলেন হোম বলেন। বলতে ঘর বুঝি আর না, হোম বলতে ঘর না, হোম বলতে ঘর না, হ্যাঁ আমাকে শেষ করতে দাও। আর হাউস বলতে আমরা সাধারণত ঘরটাকে বোঝাই,
এবার কি আপনি বুঝতে পেরেছেন? হোম বলতে আমরা বাড়ি স্যার বলতে বলেন। এখানে বড় জায়গা আর ছোট জায়গা বোঝাচ্ছে, মানে হোম মানে বাড়ি, আর এখানে ইন হবে। আচ্ছা, এই যে সাকিবুল হাসান ওমর আছে, মিউট করে নেন প্লিজ, মিউট করে নেন, মিউট করে নেন। আমি নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে মিউট করে ক্লাস করাবো, আজকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি। সো হোম মানেটা হলো আপনার ঘর থেকে শুরু করে পুরো বাড়ির যে এরিয়া বা বাড়ি, পুরো বাড়িটাকে ইনক্লুড করে। আর হাউস বলতে শুধু ঘরটাকে বোঝায়। যখন আমি বলবো যে ঘরের মধ্যে, তখন আপনি ইন দ্য হাউস দেবেন। আর হোম বলতে যখন হোমের আগে আমরা অ্যাড দেই বলতে আপনি বাড়িতে অবস্থান করছেন, এই অবস্থান একটা নির্দিষ্ট অবস্থান অর্থে আমরা অ্যাড ব্যবহার করি, নির্দিষ্ট অবস্থান অর্থে। আই হোপ যে আপনি এতটুকু বুঝতে পেরেছেন। সো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। দেন ঠিকই আমরা যদি বলি, দেখেন আমরা যদি বলি যে তোমার, আমি বললাম যে আমার মোবাইলটি কোথায়, প্রশ্ন করছে, আপনি বলছেন মোবাইলটি তোমার পকেটে আছে, তাহলে কি আছে বলেন তো? আমরা বলতে পারি যে ইউর মোবাইল, দেখেন ইউর মোবাইল ইজ, কি হবে, ইজ ইন ইউর পকেট, আপনার কি পকেটে আছে। এই যে ছোট বড় যে কোনো জায়গার মধ্যে অর্থে ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যে কোনো জায়গার মধ্যে অর্থে প্রকাশ করলে, এখানে মধ্যে কথাটা প্রকাশ করে না কিন্তু বাংলায় বলিলাম না, কিন্তু আমরা মানে ভাবগত বুঝে নিতে হবে যে মধ্যে মানে মাঠের মধ্যে, রুমের মধ্যে, গার্ডেন বাগানের মধ্যে, ঘরের মধ্যে, এমনটা, তাই না? এটা এখানে এটার পরিবর্তে আপনি ইনসাইড দিলেও সেটাও হবে। এবার যেটা দ্বিতীয় যেটা দেখাবো আমরা, অ্যাটের ব্যাপারটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরো অনেক কিছু আছে আজকে ক্লাসে, প্রিপোজিশন অফ প্লাস প্লেস নিয়ে সবকিছু নিয়ে কথা বলবো। দেশ এবং রাজধানী, বিভাগ, জেলার নামের আগে সর্বদাই আপনি ইন ব্যবহার করবেন। আপনি যদি বলেন যে সে এখন বাংলাদেশে আছে, কি হবে তাহলে? সেন্টেন্সটা কি হবে? আপনি কি দেবেন? হি ইজ ইন বাংলাদেশ, He কি হবে? is in Bangladesh. হি ইজ ইন He বাংলাদেশ। is আপনি in যদি বলেন যে Bangladesh. সে এখন আমেরিকা আছে, তাহলে আপনি আমেরিকা মানে ইউএস, আপনি কি বলবেন? আপনি বলতে হবে হি ইজ ইন দা, ইন দা ইউএসএ। দা হবে কেন? যে দেশের দেশের নামের একটা মিনিং থাকে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে যুক্তরাষ্ট্র, একটা মিনিং আছে, সেক্ষেত্রে আমরা দি বসাই। এছাড়া মূলত দেশের নামের আগে দি বসবে না। ঠিক একইভাবে আমরা যদি বলি যে তারা এখন, তারা এখন ইন্ডিয়া আছে, তাহলে আপনি কি বলবেন? দে আর, They আর are ইন দা, ইন দা they ইন্ডিয়া, are বলতে পারেন যে নাও। they are তারা কেমন Indian. ইন্ডিয়া, এই যে দেশের নামের আগে। আপনি বলতে পারেন যে আপনি বলতে পারেন যে আমরা তখন ঢাকাতে ছিলাম। তা আমরা ঢাকাতে ছিলাম, তাহলে ঢাকা একটা রাজধানীর নাম না? তাহলে কি হবে? উই আর ইন, কি হবে? আপনি সাবজেক্টের পরে ভার্ব এবার লোকেশনে দেন। ঢাকা এবার দেন মানে কি? তখন, তাই না? তখন আমরা কোথায় তখন ছিলাম? দেন অর্থ তারপর, ঢাকা তখন। এগুলো এখনই যারা ক্লাসে এগুলোর ক্লাস করবেন, স্যার এখানে ছিলাম স্যার, ওয়াজ হবে না স্যার? সরি হ্যাঁ এটা বলে দিচ্ছি, কি হবে? উই ওয়ার, ইয়ার কি হবে হবে? না? উই ওয়ার ইন ঢাকা, দেন আমরা তখন ঢাকা ছিলাম। ঠিক একইভাবে আপনি স্যার যদি বলেন যে আমরা আমরা নেক্সট ইয়ারে লন্ডনে থাকবো ইনশাল্লাহ, তাহলে হতে পারে কি যে উইল বি মানে কি, হব বা থাকবো। will এখন be আজকে লোকেশন উইল বি হবে তো থাকবো হয়ে যাবে, উই উইল বি ইন আচ্ছা লন্ডন। আপনার যদি লন্ডন আগে যদি ইন না বসে, তাহলে হবে আমরা লন্ডন হব, তাই না? আর লন্ডন থাকবো বলতে ইন বসাতে হবে। উই উইল বি ইন লন্ডন বলতে পারেন যে London. নেক্সট ইয়ার, তাই না? আমরা কি করব নেক্সট। এই যে রাজধানীর নামের আগে, এটা কি রাজধানীর, এটা কি ক্যাপিটালের নাম না বলেন তো? ক্যাপিটালস এর নেম না এটা? ক্যাপিটালস এর নেম। ঠিক একইভাবে আমরা যদি বলি, আমরা বললাম যে দেখেন, আমরা বললাম যে গতকালকে আমরা সিলেটে ছিলাম, হ্যাঁ তুমি চাইলে দেখা করতে পারতে। তাহলে আপনি বলতে পারেন যে ওয়ার, উই ওয়ার আমরা ছিলাম, কোথায় ছিলেন? ইন সিলেট। এই যে বিভাগের নাম, সিলেট। বলতে পারেন যে স্টাডি, তার মানে বিভাগের নাম, দেশের নাম। আপনি যদি বলেন যে আমি পটুয়াখালীতে 5 বছর ছিলাম, যেমন আমরা এখানে, সরি এই ব্যাচে না, আমাদের আইএলটিএস স্পিকিং ব্যাচে ছিল জলিল ভাই, উনি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। হতে পারে যেমন বলতে পারেন যে আই ওয়াজ, হ্যাঁ দেখেন যে আই ওয়াজ ইন পটুয়াখালী, আমি পটুয়াখালীতে কি করলাম? পটুয়াখালীতে ছিলাম, এমনটা, পটুয়াখালীতে ছিলাম। বলতে পারেন যে ফর লং টাইম, দীর্ঘদিন ধরে পটুয়াখালীতে ছিলাম, এমনটা হবে। তবে এটার আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট হলো আই, যখন আপনি কোনো একটা জায়গায় দীর্ঘদিন ছিলেন তখন আই হ্যাভ বিনটা বেটার। কিন্তু আপনি স্পোকেন ইংলিশ আই আই ওয়াজ ইন পটুয়াখালী ফর লং টাইম, দীর্ঘদিন আপনি পটুয়াখালীতে ছিলেন, এই যে জেলার নাম, এখানে কি আমরা ইন দিলাম। তার মানে আমরা প্রথমটা হলো যে কোনো জায়গার, ছোট বড় যে কোনো জায়গার মধ্যে অর্থে আপনি ইন ব্যবহার করেন। এগুলো কিছু জিনিস আছে আমরা এমনিতে, এগুলো আমাদের মুখস্থ করা লাগে না, এমনিতে এটা কলোকেশন বা চাঙ্ক হিসেবে এটা অটোমেটিক আমাদের চলে আসে। এগুলো আপনারা মূল শিটে এগুলো প্রচুর দেওয়া আছে লোকেশন দিয়ে, যেগুলো আমাদের বলতে হয়। দ্বিতীয়টা হলো দেশ, রাজধানী, বিভাগ।
দেশের নামের আগে সবসময় ইন বসবে, রাজধানীর নামের আগে সবসময় ইন বসাবেন, বিভাগের নামে সবসময় ইন মানে আপনি ইন বসাবেন, জেলার নামের আগে আমরা ইন বসাতে পারি, ইন বসাবো, সমস্যা নাই। ওকে, ঠিক একইভাবে আমরা যেটা বললাম যে তুলনামূলক বড় জায়গা, যেমন আমি যদি বলি যে আমি ঢাকার মিরপুরে থাকি, তাহলে আপনি কি বলবেন? আই বলতে পারেন যে আই অ্যাম, আপনি আই এসটি দ্বারাও থাকা বোঝায়, আমরা এম দ্বারাও থাকা বোঝায় অবস্থান সাবজেক্টের। তাহলে আই অ্যাম কি হবে? আই অ্যাম এট মিরপুর, কি হবে? ছোট জায়গাটা আগে, পরে বড় ইন জায়গাটা ঢাকা। ইন ঢাকা। এখন দেখেন এই ঢাকা এবং মিরপুর তুলনামূলক কোনটা বড় জায়গা? ঢাকা। এখন আমি যদি বলতে চাই, যারা মিরপুর চিনেন, হয় অনেকে থাকতে পারেন চিনতে পারেন, বা চিনেন অবশ্যই, আসছেন আপনার কেন কেন অবশ্যই চিনেন। তা আমি যদি বলি যে আমি মিরপুরের শেওড়াপাড়াতে থাকি, তাহলে আপনি তখন তখন কি হবে বলেন তো? বলতে পারেন যে আই অ্যাম, আমি আছি, আপনি বলেন যে আই অ্যাম, আই আই এম অ্যাম এট এট, I am শেরাপুরা। at Sharapara আই এম এট in শেওড়াপাড়া Mirpur. ইন মিরপুর হবে তখন। In এই যে Mirpur. তুলনামূলক, সে জায়গাটা ছোট হোক, যখন দুটি জায়গার মধ্যে তুলনামূলক সেটি বড় হবে, সেটার আগে আমরা বসাবো ইন, ছোট জায়গার আগে বসবে কি? এট। At. তাহলে আমরা সাধারণত এই সকল ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি প্লেসের আগে। ইনের আরো ব্যবহার আছে, হ্যাঁ, যে মানে আরো ব্যবহার আছে, সেটা আমরা এখানে দেখাচ্ছি না। এই জায়গার ক্ষেত্রে আমরা ইন বসাবো। তাহলে তুলনামূলক বড় জায়গা বা আপনার বিভিন্ন দেশ, রাজধানী, বিভাগ, জেলার নামের আগে আপনি ইন বসাবেন, এই অর্থে আপনি ওই জায়গায় আছেন এমনটা। যে কোনো ছোট বড় জায়গার মধ্যে অর্থে ব্যবহার করবো আমরা কি ইন। আই হোপ যে আপনারা ইনের ব্যবহারটা মোটামুটি ধরতে পেরেছেন। এবার আমরা দ্বিতীয় যাব, এটের ব্যবহারে যাব। আমি একটু ফার্স্ট যাব এখন। আচ্ছা, এট এট অর্থ কি তাহলে? আমরা জায়গার আগে কি হবে? এ হবে 29তে, তারপরে কি বলেন তো? তয়কারিতে। এখন দেখেন, এ দ্বারা মূলত নির্দিষ্ট, প্রথমে আমরা বলবো যে নির্দিষ্ট কোনো জায়গার আগে কি বসাবেন? নির্দিষ্ট, আমরা বলবো যে নির্দিষ্ট অবস্থান অর্থে। কি অর্থে? নির্দিষ্ট অবস্থান অর্থে। কথাগুলো ক্লিয়ার হলে আমার কাছে প্রশ্ন করবেন। নির্দিষ্ট অবস্থান অর্থে আপনারা ইন বসাবেন। দ্বিতীয়টা বলবো আমি যে আপনার মানে শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে কি বসবে? শিক্ষা প্রতিষ্ঠানের আমরা বলবো যে নামের আগে কি বসাবেন? অ্যাট বসাবেন। ঠিক একইভাবে আমরা তৃতীয় নাম্বার বলতে পারি তুলনামূলক ছোট জায়গার আগে, সেটা অলরেডি আমরা শিখিয়ে ফেলেছি আপনাদেরকে। তুলনামূলক ছোট জায়গার পূর্বে কি বসাবেন? ইন বসাবেন। এখন নির্দিষ্ট অবস্থান অর্থে কিরকম আমি আপনাদেরকে একটু বলি, ভালো করে বোঝার চেষ্টা করতে থাকেন, চেষ্টা করে শিখলে হবে। আমি আমি যদি বলি নির্দিষ্ট অবস্থান, যখন আমি বললাম যে আমি বাড়িতে আছি, তারপরে আপনার নির্দিষ্ট অবস্থান কোথায়? আপনি বাড়িতেই আছেন, কথা কি বুঝতে পারছি? আর যখন ইন বসালে তখন আপনি বাড়ির মধ্যে প্রকাশ করেন, ঘরের মধ্যে, এমনটা কোনো জায়গার মধ্যে। আর এই নির্দিষ্ট অবস্থাতে আপনি বাড়িতেই অবস্থান করেন, তাহলে কি বলতে পারেন? আই অ্যাম এট, কি হবে? আই এম এট হোম। আই অ্যাম এট হোম, আমি বাড়িতে আছি। আপনি বলতে পারেন যে আই অ্যাম এট ব্যাংক, তার মানে আপনি নির্দিষ্ট ব্যাংকে অবস্থান করছেন এমনটা। আর যদি বলেন যে ইন দ্য ব্যাংক, ইনও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কনফিউশন রাখা যাবে না। আপনার যেটা আসে ব্যবহার করে, তবে আস্তে আস্তে আপনি বুঝে ফেলবেন। আপনি যদি বলেন যে ইন দ্য ব্যাংক, তার মানে আপনি ঠিক ব্যাংকের যে মধ্যে আছেন, কথাটা কি বুঝতে পারছি? এটা মানে নির্দিষ্ট একটা অবস্থান, সাবজেক্টের একটা অবস্থান অর্থে, সাবজেক্টটা কোথাও অবস্থান করছে, সে ব্যাংকে আছে, এই অবস্থান করছে। সেটা হতে পারে সে ব্যাংকের এরিয়ার মধ্যে। স্যার এখানে ক্লাসে আসি, এটাও তো একটা নির্দিষ্ট অবস্থান বোঝাচ্ছে। কোনটা? এটা ক্লাসে আছি বলতে আমরা এখন ক্লাসের মধ্যে আছি, এমন এমন অর্থ প্রকাশ করছে এখানে। আমি যে ক্লাসে এখানে অবস্থান করছি, ঠিক আছে, সেটাও বোঝায়, কিন্তু তার চেয়ে এখানে কিন্তু একটা নির্দিষ্ট অবস্থানে তখন বোঝাবে যে আমি এখন ক্লাসে আছি, আই এম এট ক্লাস। সেটা দ্বারা বোঝাবে যে আপনি ক্লাসের মধ্যে আছেন। আর যখন আপনি ইন দেবেন, তখন আপনাকে সরাসরি বুঝে নিতে হবে যে আপনি একবার ক্লাসের মধ্যে একবার একটা ডেডিকেটেড অবস্থায় আছেন, এমনটা, কোনটা এনক্লোজ জায়গার মধ্যে আছেন, এমনটা অর্থ প্রকাশ করে। আপনার কাছে স্যার ক্লিয়ার আপনি হয়েছে তো কি? বিরক্ত হচ্ছেন না স্যার? আমরা কিন্তু না 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 আপনার না, মানে কোনো আমাদের বিরক্ত না, জড়তা কাটানোর জন্য কোনো বিরক্ত না, আমি কখনো বিরক্ত হই না। আমার এখানে এই যে আপনাদের এখানে তো আমাদের আগের ব্যস্ততা আছে, তারা তো জানে আমার ক্লাস ক্লাস করছে না, আমি কখনো বিরক্ত হই না। আমাদের ঠিক আছে, কনফিউশন দূর করার জন্য, যে আমাদের ভিতরে আপনি যেগুলো দেখেন, ছোটখাটো হ্যাঁ, কনফিউশন এখন আছে। নির্দিষ্ট অবস্থা, আমি আমি যদি বলি যে আমি এখন অফিসে আছি, খেয়াল করি আমরা, আই অ্যাম আই অ্যাম অ্যাট অফিস। এই আই অ্যাম অ্যাট অফিস দ্বারা প্রকাশ করবে যে আপনি ঠিক অফিসে আছেন। সেটা হতে পারে অফিসের, মানে অফিসের ডিউটির অবস্থায় আছেন, হতে পারে সে আপনি
ধরেন আপনার অফিস হচ্ছে মহাখালী, বাট আপনার অফিসের একটা কাজে অন্য একটা জায়গায় আছেন, আপনি অফিসে আছেন এমনটা। আর যদি আপনি বললেন যে আই অ্যাম ইন দ্য অফিস, তার মানে আপনার অফিসের মধ্যে আছেন এমনটা তো প্রকাশ করে। ভিতরে আছি একটা এমন। অবস্থান, সোজা কথা একটা অবস্থান, আপনার ওখানে একটা হুম। অবস্থানতে আপনি অ্যাড ব্যবহার করবো আমরা, এটা হচ্ছে নির্দিষ্ট অবস্থানতে আমরা কি করি, অ্যাড ব্যবহার করি। ঠিক একইভাবে ধরেন আমি যদি বলি যে আই অ্যাম অ্যাট, কি হবে বলেন তো, আই অ্যাম অ্যাট হসপিটাল, এটা দ্বারা কি বুঝাবে? আর যদি বলি যে আই অ্যাম ইন দ্য আমি হসপিটাল, তাহলে কি হবে বলেন তো? আমি হসপিটাল ভিতরে আছি, খেয়াল করি আমরা, মধ্যে আছি। আপনি যখন বলছেন আই, তার মানে আপনি হাসপাতালে অবস্থান করছেন, আপনি রোগী, হাসপাতাল অবস্থান করছেন আপনি, এই যে আমি হচ্ছে নির্দিষ্ট অবস্থানের কথা বলছি কিন্তু। আর একটা আপনি যখন বলছেন যে হাসপাতাল, মানে আপনি এই মুহূর্তে হাসপাতালের মধ্যে আপনি একজন ভিজিটর হিসেবে সেখানে গেছেন, হাসপাতালের মধ্যে আছেন। আচ্ছা, এটা হলো নির্দিষ্ট অবস্থা। সাধারণত আমরা কিছু জিনিস আছে আমাদেরকে এইভাবে অটোমেটিক চলে, যেমন হোমের আগে অটো আমরা অ্যাডটি ব্যবহার করি, ব্যাংকের আগে আমরা অ্যাড দিতে পারি, ইন দিতে পারি। আপনাকে নির্দিষ্ট অনির্দিষ্টতা বুঝতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান নামের আগে আপনি যদি বলেন যে আমি কলেজে ছিলাম, তাহলে হবে কি বলেন তো, কি হবে? আই আই এম ওয়াজ অ্যাট কলেজ, তাই না? আই ওয়াজ অ্যাট কলেজ। আই ওয়াজ অ্যাট স্কুল, তাহলে হবে কি, আমি স্কুলে, ভিতরে স্কুলে আছি। স্কুলে ছিলাম এমনটা, তাই না? এই যে শিক্ষা প্রতিষ্ঠান নামের আগে। আপনি বলতে পারেন যে আমি এখন ইউনিভার্সিটিতে আছি, তাহলে হবে কি, আই অ্যাম অ্যাট কি, ইউনিভার্সিটি, তাই না? আপনি যেখানে ইউনি দিতে পারেন সেটা আসলে ভুল না, সেটা হবে যে আপনি ইউনিভার্সিটির মধ্যে প্রকাশ করেন, আর ইউনিভার্সিটি আছেন বলতে আপনি ইউনিভার্সিটিতে অবস্থান করছেন এই অর্থে। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানকে সাধারণত আমরা অ্যাড ব্যবহার করবো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাইট? ঠিক, যে কোনো, যেমন আপনারা এখন আপনারা যদি বলেন যে ইংলিশ স্কুল বিডিতে আমরা কি করি, আছি, তাহলে আপনি কি বলতে স্যার, আমার পারেন? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে, মানে আই ওয়াজ এট কলেজ, ঠিক আছে? তো আই ওয়াজ এট কলেজ, আবার ওখানে যেটা দিলেন আই এম এট ইউনিভার্সিটি, তো ওখানে এম বসলো না কেন? কোনটা এম বসলো না এখানে, এখানে অস বসলো না কেন সেটা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারে, একটা পাস্টে বুঝাইছে আর একটা প্রেজেন্টে হ্যাঁ হ্যাঁ বুঝাইছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। এখানে হলো যে আমরা তো প্রথম ক্লাসে, বর্তমান আর ভবিষ্যৎ। প্রথম আচ্ছা। ক্লাসে তো দেখিয়ে দিয়েছিলাম যেমন অজয়ের অর্থ ছিল, প্রশ্ন করতে কোনো সমস্যা নাই, অজয়ের অর্থ ছিল অতীতকে বোঝায়, আমি আমি কলেজে ছিলাম, আমি স্কুলে আচ্ছা। ছিলাম। আর অ্যামিজার মানে আচ্ছা। বর্তমানে আপনি কোথাও আছেন, আপনি বর্তমানে কোনো কিছু, যেমন প্রথম ক্লাসে যেমন বর্তমানে আপনি হুম, টিচার এমনটাই হুম। ধরনের। আর আজকাল আপনি এখন আছেন এই আচ্ছা, অর্থে। আর ফিউচারটা কি, আমি আচ্ছা, থাকবো। ঠিক আছে। আপনি বলছেন আমরা ইংলিশ স্কুল বিডিতে আছি, তাহলে হবে কি, উই আর অ্যাট, বলতে পারেন কি, ইংলিশ, যেমন আমাদের ইংলিশ প্রতিষ্ঠানে ডিপার্টমেন্ট। অনলাইন প্রতিষ্ঠানে আমাদের প্ল্যাটফর্ম নাম ইংলিশ স্কুল বিডি। আপনি যদি বলেন যে আগামীকালকে আমি ক্রিয়েটিভ আইটিতে থাকবো, তাহলে হবে কি বলেন তো, আপনি বলতে পারেন যে উই উইল বি, উই উইল বি, আমরা থাকবো, উই উইল বি অ্যাট, বলতে পারেন যেমন এটা একটা আইটি প্রতিষ্ঠান, ক্রিয়েটিভ আইটি, তাই না? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, হুম, আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থাকবো। এই যে কোনোটা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান টাইপের বিষয়ের আগে, কোনো ট্রেনিং সেন্টার ফেসিলিটিস এর আগে আমরা কি বসাই, অ্যাড বসাবো। আর তুলনামূলক ছোট জায়গা বলতে যেটা অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, সেটা হলো যে আপনার যেটা বললাম যে আই অ্যাম, তুলনামূলক ছোট জায়গার ক্ষেত্রে প্রথমে ছোট জায়গা দেবেন, পর শেষে দেবেন বড় জায়গা। যেমন আই অ্যাম অ্যাট, কি হবে, মিরপুর ইন ঢাকা, তাই না? আপনি বলতে পারেন যে বর্তমানে আমি ঢাকাতে, ঢাকার মিরপুরে আছি, তখন কি হবে, আই অ্যাম অ্যাট মিরপুর ইন ঢাকা। এই তুলনামূলক ছোট জায়গা, এই যে অ্যাট, তুলনামূলক ছোট জায়গা। তো এই ক্ষেত্রে সাধারণত আমরা একটা ব্যবহার করি, তাহলে আমরা একটু বুঝে নেই, শিক্ষা প্রতিষ্ঠানের আগে সাধারণত আমরা অ্যাড বুঝতে বসাই। পেরেছি। একটা নির্দিষ্ট অবস্থানতে, বুঝতে পেরেছেন? নির্দিষ্ট জি স্যার। অবস্থানতে আমরা অ্যাড বসাই, আর ইনটা সাধারণত বসে কোনোটা জায়গার মধ্যে, এনক্লোজ, সার্কেল, এই টাইপের কোনো বেশি জায়গার মধ্যে প্রকাশ করে। আমি হুম, যদি বলি যে মানি ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট ছিল, আপনি কিছু বলতে, কি বলতে পারেন? এটা দেয়ার দ্বারা শুরু করতে পারেন, বলতে পারেন যে দেয়ার ওয়াজ আ পাসপোর্ট ইন মাই ওয়ালেট, আমার ওয়ালেটের মধ্যে এটা কি ছিল, পাসপোর্ট ছিল, আচ্ছা, ছিল। ওয়ালেটের মধ্যে প্রকাশ করছে। হোপ আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে আমি এবার একটু ফাস্ট যাব, আমাদের সাথে দ্রুত যেতে হবে। আচ্ছা, আমরা প্রিপোজিশন অফ প্লেস বলতে আমরা ব্যবহার করতে পারি ইন ফ্রন্ট অফ। ইন বলা হয়েছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। ইন ফ্রন্ট অফ অর্থ কি বলেন তো, কি হয়, সামনে। সামনে। তাহলে আমরা অবস্থান তো আমরা সামনে প্রকাশ- আমি যদি, আমরা যদি বলি যে আমি আপনাদের সামনেই আছি, তাহলে হবে কি বলেন তো, কি বলবেন? ইন ফ্রন্ট অফ আই ইউ। এম ইন ফ্রন্ট অফ ইউ। দেখে তাহলে হবে কি, আই অ্যাম ইন ফ্রন্ট অফ ইউ, তাই না? আমি ইউ। আপনাদের সামনে আছি। আমি বললাম যে সে আসলে এখন স্কুলের সামনে আছে, কে আছে, সে। তাহলে হি ইজ ইন ফ্রন্ট অফ, এরপর কি দেবেন, যেই লোকেশনটা দেবেন, ইন ফ্রন্ট অফ, বলতে পারেন কি, স্কুল, স্কুলের সামনে আছে, ইন ফ্রন্ট অফ স্কুল। আপনি বলতে পারেন যে সে এখন ফার্মেসির সামনে, তাহলে হবে কি, হি ইজ নাও, বলতে পারেন হি ইজ নাওটা শুরু দেবো, মাঝে দেওয়ার সমস্যা নাই। বলতে পারেন যে হি ইজ নাও ইন ফ্রন্ট অফ, কোথায়,
ফার্মে আছি, তাই না? কি হবে? ফার্মাসির সামনে। এই যে আমরা এই যে কোনো কিছু সামনে অর্থে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি যে লোকটি ওই তাল গাছের সামনে সামনে আছে, তাহলে হবে কি বলেন তো? কি হবে? লোকটি মানে কি? দ্য ম্যান ইজ কি হবে? যে ইন ফ্রন্ট অফ দা, বলতে পারি আমরা কি পাম ট্রি, তাই না? পাম ট্রি তো কি? তাল গাছ। পাম ট্রি, তাল গাছ। আপনি বলতে পারেন যে আমি তো তোমাদের এটা তোমরা উল্টো বলে ফেলছি। আমি বললাম যে কি হতে পারে বলেন তো? আপনি বলতে পারেন যে আমি হাসপাতালের সামনেই ছিলাম, তাহলে হবে কি? আই ওয়াজ, বলতে পারেন যে ইন ফ্রন্ট অফ দা, সরি ইন 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 ফ্রন্ট অফ দা হাসপাতালটির বলছেন, এই জন্য দিয়ে দিলেন নির্দিষ্ট বোঝানোর জন্য। হাসপাতালটির সামনে কি করে ছিলাম। আপনি বলতে পারেন যে আগামীকালকে বিকেলে হাসপাতালের সামনে আমি থাকবো, তাহলে বলতে পারেন যে আই উইল বি আমি থাকবো। কোথায় থাকবেন? ইন ফ্রন্ট অফ দা হসপিটাল, বলতে পারেন আগামীকাল বিকেলে মানে কি? টুমোরো। টুমোরো কি হবে? টুমোরো, সরি, টুমোরো আফটারনুন। যদি বলে আগামীকাল সকাল, তাহলে কি হবে বলেন তো? কি হবে? টুমোরো মর্নিং। যদি বলেন যে আগামীকাল সন্ধ্যা, তাহলে টুমোরো ইভিনিং, তাই না? ইভিনিং। জি ওকে, ওকে, আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এই যে কোনো কিছু সামনে, মানে এগুলো দিয়ে পারবেন কি বলেন? আমি যদি বলি যে ল্যাপটপের সামনে আমার মোবাইলটি আছে, তাহলে কোনটা আছে কোনটার সামনে বলেন তো? মোবাইল। আপনি বলতে পারেন, আমি বলতে পারি যে ইউর মোবাইল, আমি বলতে পারি ইউর মোবাইল, তাহলে এটা বললাম যে ইউর মানে কি? তোমার। ইউর মোবাইল বললাম যে ইজ ইন ফ্রন্ট অফ দা, অথবা ইন ফ্রন্ট অফ ল্যাপটপ, ল্যাপটপটি ইন ফ্রন্ট অফ দ্য ল্যাপটপ, ল্যাপটপের কি? সামনে আছে, তাই না? এই অর্থে আমি বলতে ধরুন আমার সামনে, আমি বললাম যে আমার সামনে এটা কি আছে? আমার সামনে একটি ধরুন একটা, আমি বললাম যে টেবিল আছে, অথবা আমি টেবিলের সামনে আছি, তাহলে হবে কি বলেন তো? আমি বলতে পারি যে আম ইন ফ্রন্ট অফ, আম ইন ফ্রন্ট অফ দা টেবল, আমি টেবিলের সামনে আছি। এই অর্থে আমরা কি করব? ইন ফ্রন্ট ব্যবহার করব। আচ্ছা, সামনে বুঝি আমরা, তাহলে পেছনে আমরা জানতে হবে না? পেছনে ইংলিশটা কি বলি তো? বাহাইন্ড। বাহাইন্ড অর্থ কি? বাহাইন্ড অর্থ কি? বাহাইন্ড অর্থ কি? পেছনে। বাহাইন্ড অর্থ কি? পেছনে। এটা আর একটা ওয়ার্ড ব্যবহার করা যায়, ইন দা ব্যাক অফ, সেটা দ্বারাও হয়। বাহিনী তো পেছনে। একটু মিউট করে নিই আমরা, একটু মিউট করে নিই প্লিজ। তাহলে আমরা যেখানে বললাম আমি কোনো কিছুর পেছনে আছি, তাহলে আপনি কি ব্যবহার করবেন? ধরুন আমি বললাম যে আমি তোমাদের পেছনে ছিলাম, তাহলে কি বলবেন আপনি? আই ওয়াজ বাহাইন্ড হবে। বাহাইন্ড আপনার কি দেবেন? বাহাইন্ড ইউ, আমি আপনাদের পেছনে ছিলাম, তাই না? আপনি বলতে পারেন যে আমরা আমরা ঠিক স্টেডিয়ামের পেছনে আছি, এখানে আসো, তাহলে কি বললেন? আপনি বলতে পারেন যে উই আর, আমরা আছি, তাই না? বর্তমানে উই আর বললেন কি? বাহাইন্ড, বাহাইন্ড দা স্টেডিয়াম। আমরা এখন কি আছি? স্টেডিয়ামের পেছনে আছি। আপনি বলতে পারেন যে আমরা সন্ধ্যা স্টেডিয়ামের পেছনে থাকবো, তাহলে হবে কি? বলতে পারেন যে উই উইল বি, আমরা থাকবো। অজার মানে ছিলাম ছিলাম, আর অ্যামেজার মানে আছি, উইল মানে থাকবো। উই উইল বি, বলতে পারেন যে বাহাইন্ড, কি বলেন তো? বাহাইন্ড দ্য স্টেডিয়াম। বললেন যে আজকে কি? আজকে সন্ধ্যা। বলতে পারেন যে দিস, আজকে বলতে পারেন দিস ব্যবহার করো, দিসের পর সময় দিলে আজকে বোঝাবে। দিস ইভিনিং, আজকে কোথায় থাকবো আমরা? সন্ধ্যায়, মানে স্টেডিয়ামের পেছনে থাকবো। ঠিক আছে, আপনি যদি বলেন বিহাইন্ড উচ্চারণ কি তাহলে ভুল স্যার? কোনটা? বললাম বিহাইন্ড উচ্চারণ এটা কি তাহলে ভুল হবে না, বাহাইন্ড বলতে হবে? মানে একটা নেটিভটা শুনুন, অ্যাকসেন্টের অনেকগুলো অ্যাকসেন্ট আছে, কিন্তু এটার একটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে বাহাইন্ড। বাহাইন্ড, ঠিক আছে? বিহাইন্ডটা না বলে আমরা বাহাইন্ড বলবো, বাহাইন্ড। ঠিক একইভাবে আমি যদি বলি, ধরেন আমি কি বললাম? বলতে পারে যে মোবাইলটি ল্যাপটপটির পেছনে আছে, তাহলে কোনটা আছে ল্যাপটপের পেছনে? দা মোবাইল। কি হবে? দা মোবাইল ইজ বাহাইন্ড দা কি? ল্যাপটপ। আমরা বলতাম যে বিড়ালটি, বা আমি বললাম যে বিড়ালটি ফ্রিজের, আমি বললাম যে বিড়ালটি ফ্রিজের পেছনে আছে, তাহলে হবে কি? দা ক্যাট। কি হবে? জি দা ক্যাট ইজ বাহাইন্ড, বাহাইন্ড দা, আমরা বলতে পারি যে রেফ্রিজারেটর, ফ্রিজ, এটা বলেন আপনি ফ্রিজ, আমরা একটা ব্যবহার করলাম। এই অর্থে কোনো কিছুর পেছনে। আপনারা যদি বলেন যে আমরা হাসপাতালের পেছনে থাকবো, তাহলে হবে কি? উই উইল বি, উই উইল বি বাহাইন্ড, কি হবে? বাহাইন্ড দা দ্য হসপিটাল। 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 এই যে কোনো কিছুর পেছনে, আপনি এগুলো হাজার হাজার আপনি নিজে কল্পনা করে আপনি কি করেন? তৈরি করেন। আপনি বলেন যে তারা আপনি বলেন তারা আমাদের পেছনে আছে, তাহলে হবে কি? তারা মানে কি? দে আর। বলতে বলেন তো দে আর বাহাইন্ড আস হবে, তখন বাহাইন্ড একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এগুলো লিখে দেবো আপনাদেরকে, সাবজেক্ট এবং অবজেক্টিভ ফর্মটা কি। আচ্ছা, সামনে বসলাম, পেছনে বসলাম। আচ্ছা, কোনো কিছু পাশে হতে পারে না? পাশে হতে আমি কি ব্যবহার করতে পারি বলেন তো? বিসাইড।
আরেকটা beside, ব্যবহার করতে পারছি কি সাইড নেক্সট টু, আরেকটা করতে পারছি কি নেক্সট টু। আরেক beside, আরেকটি আছে বাইও ব্যবহার করে, near, আপনি অনেক অনেক সময় পাবেন। এটা near, আপনাদের কেন near, কেন দেখে নিয়ার তো কাছে ভাইয়া, পাশে না। পাশে একবারে পাশে বোঝায় আর কি, আর নিয়ারও তো কাছে, হ্যাঁ ওটা অবশ্যই কোনো সমস্যা নাই। যেমন বিসাইড তো পাশে, নেক্সট টু পাশে, বাইর তো কোনো কিছু পাশে বা ধারে প্রকাশ করে। আমরা তাহলে এই তিনটির মধ্যে আমরা সাধারণত বি সাইডটা বেশি ব্যবহার করি, নেক্সট টুটাও করি, তাই না? পাশে বা আমরা বলতে পারি ধারে, ধারে বলতে পারি কোনো কিছু ধারে আর কি, এমনটা। আচ্ছা আমি বললাম যে মোবাইলটি জানালার পাশে বা মোবাইলটি জানালার ধারে, আমরা বলি না অনেক সময় আঞ্চলিক ভাবে যে মোবাইলটি জানালার ধারে, তাহলে হবে জি, কি? বলেন তো কি হবে? আপনি বলতে পারেন দা মোবাইল, আপনি বলতে পারেন দা মোবাইল ইজ mobile phone, বিসাইড, বলতে পারেন যে বিসাইড দা, window, বিসাইড দা কি উইন্ডো। window, অথবা আপনি যদি window, window, আপনি এটাও যদি বলেন দা মোবাইল ইজ নেক্সট টু দা কি উইন্ডো, সেটাও হবে, নেক্সট টুর তো পাশে। আপনি যদি এটাও বলেন দা মোবাইল ইজ বাই দা উইন্ডো, এরকম দেখবেন নেগেটিভ কোনো সময় বলবে, এটা আপনি বেশি কিছু ফোকাস না করতে শুধু বাই দিয়ে, শুধু বি সাইড দিয়ে প্র্যাকটিস করেন, আর নেক্সট স্যার নেক্সট এখানে মোবাইল যদি এখানে স্যার একটা মিনিট স্যার, এখানে মোবাইল যদি মোবাইলস হয়, যদি বহুবচন হয়, তাহলে কি আপনার আর আমাদের দেবেন, আর হবে? অবশ্যই আর হবে। আমরা যখন প্লুরাল করলে আর হবে না। আমরা জানি যে ইউ বাদে মানে সিঙ্গুলার হলে আমরা ইজ বসাই, আর প্লুরাল হলে কি হবে? আর হবে সব সময়। ক্লিয়ার? তো কোনো স্যার কিছুর পাশে স্যার হুম স্যার একটা একটা হুম কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার উনি বলছেন যদি মোবাইল প্লুরাল হয় তাহলে তো স্যার আর হবে স্যার, দাটা দেন আছে মোবাইলের আগে, এটা তো স্যার নির্দিষ্ট করে বলে দিছে যে দা মোবাইলটি মানে তো স্যার একটা, না এখন উনি বলছে শুধু আমরা যদি তাহলে মোবাইলস স্যার দাটা বসাই কি? সেটা বলছে, হ্যাঁ আপনি নির্দিষ্ট একটা জন্য আপনি দি বসাচ্ছেন, আপনি যখন দা মোবাইলস বলবেন প্লুরালের আগেও দি বসানো যায়, হ্যাঁ। আচ্ছা কিন্তু প্লুরালের আগে দি বসালেও সমস্যা নেই, স্যার আবার এটাই দি আমার, বসালে সমস্যা নেই। ওকে, ঠিক একইভাবে আমরা যদি বলি, জি স্যার, ওকে স্যার, দেখেন আমরা যদি বলি যে সে আমার পাশে ছিল, তাহলে কি পাশে ছিল? সাবজেক্টটা কি? হি, হি ওয়াজ দেবেন, সে ছিল, মি হি ওয়াজ বলতে পারেন কি বিসাইড মি, তাই না? সে আমার পাশে ছিল। মি আমি বলতে পারি আমি তোমার পাশে আছি। এই পাশে বলতে এটা দ্বারা মূলত সমর্থন বুঝ, আবার আপনি তার পাশে এমনটা প্রকাশ করতে পারেন। আপনি বলতে পারেন যে আই অ্যাম, মানে আমি আছি, অ্যাম ইজ এর দ্বারা বর্তমানে বোঝায় আছি অর্থে। আই এম বিসাইড ইউ, বলতে ইউ পারেন যে ইউ অল দা টাইম, আমি সবসময় আপনার মানে পাশে আছি। এটা দ্বারা আপনি কি বোঝাবেন? এটা দ্বারা অনেক সময় আছে ওই সমর্থন টাইপেরও বোঝায়, আবার আপনি তার মানে একবারে কাছে ফিজিক্যালি আছেন এমনটা প্রকাশ করতে পারে, তাই না? ধরেন আমি বললাম যে কলমটি, আমি বললাম যে অথবা আমি বললাম যে কিবোর্ডটি ল্যাপটপের পাশে আছে, কি আছে? দা কিবোর্ড, দা কিবোর্ড, দেখেন দা কিবোর্ড ইজ বিসাইড, ইজ বিসাইড দেখেন আমরা বললাম যে কিবোর্ড ইজ বিসাইড দা, ল্যাপটপ, বিসাইড স্যার দা ল্যাপটপ, ল্যাপটপের কি পাশে আছে। ল্যাপটপ স্যার ল্যাপটপের পাশে কি আমি আছে। পাশে? তোমার পাশে। পাশে থাকবো, হ্যাঁ তাহলে তাহলে আই আপনি বলতে, উইল বি তাই বলতে বিসাইড পারেন ইউ। যে আই আই বলতে উইল পারেন যে বি বিসাইড ইউ, আই বলতে পারেন যে আল বি বিসাইড ইউ, আল বি বিসাইড, মানে আমি বিটা, তোমার পাশে আচ্ছা, থাকবো। ওকে, ঠিক একই ভাবে আমরা যদি বলি যে বিড়ালটি, আমি বললাম যে বিড়ালটি আমরা বলতে পারি কিসের পাশে আছে বলেন তো? বলতে পারেন যে বিড়ালটি আপনার, ধর আমরা বলতে পারি যে ওয়ারড্রোবের পাশে আছে, তাহলে দা ক্যাট ইজ কি হবে? দা ক্যাট ইজ বিসাইড দা, বলতে পারি যে ওয়ারড্রোব, তাই না? ওয়ারড্রোবের কিসে আছে? পাশে আছে। যদি পাশে ছিল তাহলে কি হবে? দা ক্যাট পাশে, ওয়াজ, তাই না? এমনটা। তাহলে কোনো কিছুর পাশে অর্থে আমরা কি বিসাইড অথবা নেক্সট ব্যবহার করতে আমরা পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পাশে বসলাম, সামনে বসলাম, পেছনে বসলাম। আমাদের কোনো কিছুর উপরে যখন আমরা থাকি, মানে কোনো কিছুর উপরে যদি লেগে থাকা, তখন আমরা বলতে পারি অন, অনর্থ কি? উপরে। উপরে কোন একটা সারফেস, বা কোন একটা পৃষ্ঠের সাথে লেগে থাকা, আমরা বলতে পারি যে স্পর্শ করে, ঝুলানো, ঝুলানো, না ঝুলানো জি না, স্যার, স্পর্শ করা অবস্থায় আমরা বলতে পারি থাকা অবস্থায় অন থাকে। আমরা বলতে পারি যে স্পর্শ করা অবস্থায় উপরে প্রকাশ করে, উপরে 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 থাকা অর্থে। ঠিক আছে? আচ্ছা ধরেন প্রথমে আপনাদের একটা টেস্ট নিই, তাহলে আপনারা যদি বুঝে থাকেন এটা। আচ্ছা আমি যদি বলি যে আমি বললাম যে ঘড়িটি দেয়ালে আছে, ঘড়িটি কোথায় আছে? দেয়ালে। আচ্ছা এখন এই এই যে ঘড়িটি যে দেয়ালে আছে, এটা কি দেয়ালের সাথে লেগে আছে না? দেয়ালের উপরে লেগে আছে, স্পর্শ করে আছে না? একটা জি পৃষ্ঠ স্যার, না, দেয়াল একটা একটা সারফেস না একটা? আর আমরা বলতে পারি দা ক্লক, কি বলতে পারি আমরা? ইয়েস, আমরা The বলতে পারি clock, দা ক্লক, দেখেন দ্য সরি, ক্লক ইজ অন দ্য ওয়াল, আমরা বলতে পারি দা দা ও ক্লক ইজ অন দা ওয়াল। আপনি যখন ইন দেন তার মানে বুঝতে on ক্লকে the মানে ওয়ালের wall. মধ্যে ঢুকে আছে এমনটা বোঝায়, বুঝতে হবে আপনাকে, ইন অন বুঝতে হবে। অল দা
মানে অন দা ওয়াল, জি কি স্যার। অন দা ওয়াল মানে কি, মানে মানে ঘড়িটি মানে দেয়ালে আছে। ঠিক একইভাবে ধরেন আমরা বললাম যে কোথায় আছে, ধর আমি বললাম যে ল্যাপটপটি টেবিলের উপরে আছে, অথবা টেবিলের উপরে কথা নাই, আবার টেবিলে আছে, এই কথা আপনি বুঝছেন, আপনি বুঝে নিতে হবে। দা ল্যাপটপ ইজ অন দা, কি হবে, টেবল। অন দা টেবল, তাই না? আমরা বলতে পারি যে বইয়ের উপরে, আপনি বলতে পারেন যে বইয়ের উপরে চিরুনিটি আছে, তাহলে কি আছে বলেন, চিরুনি মানে কি, দা কম, কি হবে, দা কম ইজ অন দা, বলতে পারি যে বুক, বইটির উপরে কি আছে, বুক। চিরুনিটা। আমরা বললাম যে বিড়ালটি খাটের উপরে আছে, তাহলে হবে কি, দা ক্যাট ইজ অন দা, কি হবে, আমরা বলি খাটের নিচে কি বলতে বলেন তো, বেড স্টিট একটা ওই আছে, বেড স্টিট বলতে পারি, কট ব্যবহার করতে পারি, অনেক সময় আছে কট, তো খাটও বোঝায়, তাই না, এমনটা। বেড স্টিটের উপরে এখানে আছে, বলেন। স্যার এখানে আমরা যদি বলি যে ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে কি অন হবে না আপনার ইন হবে? না না, এটা হবে না। এখানে তো এটা কোনো, এখানে তো কোনো কিছুর কথা বলি না, হবে। এখানে ব্যাটারি নষ্ট হয়ে গেছে বলে আমরা এটা বলতে পারি যে দ্য ব্যাটারি অফ ল্যাপটপ হ্যাজ বিন আউটডেটেড, মানে এটা মানে হয়ে গেছে, আউটডেটের এটা মধ্যে চলছে টেন্সে না, চলে যাবে। এমনটা। ঠিক আছে, এগুলোও টেন্সে বলতেছি আমি, কিন্তু সেটা কোনো কিছুর উপরে বলি নাই, আপনি যেটা জি বলছেন স্যার। সেটা কিন্তু উপরে না, এটা মানে হ্যাঁ। কোনো কিছুর উপরে লেগে থাকা অর্থে। যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার ওয়ালেটটা আপনার টেবিলের উপরে আছে, তাহলে আমি বলতে পারি যে মাই ওয়ালেট কোথায় আছে বলেন তো, আমরা বলতে পারি যে মাই ওয়ালেট ইজ অন দা, কি আছে, যেমন টেবল, অন দা টেবল। আমরা বললাম যে আমরা এখন কিসে আছি, আমরা বলতে পারি যে আমরা এখন আপনার লঞ্চে আছি। তা লঞ্চে আছি বলতে ইন দ্য লঞ্চ, লঞ্চের মধ্যে প্রকাশ করে, অথবা অন লঞ্চ, তো লঞ্চের উপরে আপনার আছেন এমনটা তো প্রকাশ করতে পারে, কোনো কিছুর উপরে লেগে থাকা অর্থে। আমি বললাম যে জগটি, আমি বললাম দা জাগ ইজ অন দা ফ্লোর, কোথায় আছে, ফ্লোরের উপরে আছে, on the ফ্লোরের উপরে কি floor. লেগে আছে না, কোনো কিছু লেগে থাকা অর্থে। জি স্যার। আমরা বলবো যে পাখিগুলো গাছে আছে, তার হবে কি বলেন তো, বার্ডস, কি হবে, বার্ডস আর, বার্ডস আর হবে তখন অন দা, কি হবে, ট্রি। ট্রিস। আপনি যদি ইন দ্য ট্রি দেন সেটাও সঠিক, সেটা হলো যে গাছের ঠিক যে ঝোপঝাড়ের মধ্যে আছে এমনটা তো প্রকাশ করলো। আর অন দ্য ট্রি যে গাছের উপরে সে বসা অবস্থা আছে এমনটা, স্পর্শ করা অবস্থা থাকে, কোনো একটা সারফেসের উপরে স্পর্শ করা থাকা অবস্থায় কি করবো আমরা, অন ব্যবহার করবো। তাহলে আমরা কোনো কিছুর উপরে সেটা বুঝলাম, পেছনে বুঝলাম, সামনে বুঝলাম, তাই না? আচ্ছা, এরপর আপনাদেরকে আরেকটা যেটা দেখাবো সেটা হলো কোনো কিছুর নিচে যখন আমরা থাকি, আন্ডার, আন্ডার অর্থ কি, আন্ডার নিচে। অর্থ নিচে, নিচে। বিলো অর্থ নিচে, বাট বিলো এবং আন্ডার পার্থক্য আছে। আন্ডার মানে বিলো হলো, নিচে। আন্ডার মানে হলো হচ্ছে আপনার মানে উপরে কোনো কিছু দ্বারা কভার করা অবস্থায় নিচে আছে, কি বলছে বলেন তো, আমরা বলতে পারি এখানে সংক্ষেপে আমি যদি বলে দিই, কভার করা অবস্থায়, কভার করা অবস্থায় নিচে, নিচে আছে বোঝাতে, বুঝলি বুঝতে। আচ্ছা, আমরা যদি বলি যে যে আমরা এখন খোলা আকাশের নিচে আছি, তাহলে কি বলবো বলেন তো, আন্ডার মানে তো নিচে, এখন খোলা আকাশ মানে কি, আমাদের পুরো আকাশটাকে আমাদের মাথার উপরে কি কভার করে আছে না, তাহলে কি হবে বলেন তো, উই আর, আমরা আছি বলতে কি উইর সাথে আর হবে, উই আর কি হবে, আন্ডার ওপেন স্কাই, আন্ডার ওপেন স্কাই, আমরা কি পেনিস। খোলা আকাশের নিচে ইয়েস। আছি। আচ্ছা, আপনি 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 যদি বলেন যে তারা এখন স্কুলের নিচে আছে, তাহলে হবে কি বলেন তো, তারা, তাহলে হবে কি, দে আর আন্ডার দা, দে আর আন্ডার দ্য স্কুল। তারা স্কুলের নিচে আছে। আচ্ছা, আপনি স্কুল। যদি বলে, আপনি যদি ছাতাটি আমাদের কি মানে, ধর এটা তো নয়, এটা আমরা, এটা তো মাথার উপরে অর্থ প্রকাশ করলাম, আরো কোনো কিছু নেই, আমি বললাম যে আসলে, আমি বললাম যে তারা আসলে গাছের নিচে আছে, তারা তারা গাছের নিচে ছিল, তাহলে হবে কি বলেন তো, দে ওয়ার, দে ওয়ার আন্ডার দা, কি হবে, Tree. আন্ডার দা, Under the tree. গাছটির নিচে তারা ছিল। অনেক সময় আমি বলি না যে তারা তারা আসলে তখন কোথায় ছিল, তারা গাছটির নিচে ছিল, ক্লিয়ার? ঠিক একইভাবে আপনি যদি এটাও বলতে চান যে এটা বলতে যেমন আমরা এখন কোথায় আছি বলেন, যে মেট্রো রেলের নিচে, যে আমরা বলতাম যে আমি সকাল 10টা মেট্রোর নিচে থাকবো, তা বলতে পারেন যে আই উইল বি আন্ডার দা, কি হবে, মেট্রো রেল, Metro. মেট্রো রেলের নিচে থাকবো, বলতে Metro পারেন যে rail. টুমোরো আগামীকাল মেট্রো রেলের নিচে থাকবো। এই যে কোনো কিছুর নিচে থাকা মানে মেট্রোটাকে আমাদের মাথার উপর কভার করে আছে না, বলেন তো, জি স্যার। বুঝতে পারছি জি আমরা। স্যার। আমি ঠিক আমরা বললাম আমার টেবিলের নিচে ল্যাপটপ, আসছি। আমি বললাম যে আমার পা দুটি টেবিলের নিচে নিচে আছে, তাহলে কি হবে, মাই টু লেগস, কি হবে, মাই টু, দেখেন মাই টু লেগস হবে তখন, লেগস পুরো করে আর কোথায় আছে, আন্ডার দা, কোথায়, আন্ডার দা টেবল। টেবিল। টেবল।
আচ্ছা আমরা বলতে পারি যে বললাম যে বিড়ালটি খাটের নিচে আছে, তার হবে কি দা ক্যাট ইজ আন্ডার দা, কি হবে বলতে পারেন যে বেড স্ট্রিট তো খাট, অথবা শুধু বেড দিলে হবে যে বেডের নিচে এমনটা আছে, তাই না? ওকে, বেডের সেটা তো খাটকে প্রকাশ করে। এই যে কোনো কিছুর উপর উপরে দেখেন প্রত্যেকটা দ্বারা কিন্তু উপরে একটা কভার করা অবস্থা আছে, মানে এটার নিচে কোনো অর্থ থাকলে আমরা আন্ডার ব্যবহার করি। এছাড়াও আন্ডার অনেক ব্যবহার আছে, কারো অধীনে কাজ করার অর্থে আমরা আন্ডার ব্যবহার করি, তাই না? আমরা বলতে পারি না যে উই আর আন্ডার অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে আছি, তখন সেটাও তো ভিন্ন আবার। আমরা বলতে কোনোটা ফিজিক্যাল কোনো জায়গার নিচে অর্থে আমরা আন্ডার ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে আমরা আন্ডার অর্থ বুঝলাম নিচে, তারপর মানে উপরের কোনো কিছুর উপর লেগে থাকা অর্থ আমরা ব্যবহার করলাম আমরা কি করলাম অন। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখবো, অপোজিট টু। এই ধরনের ব্যবহার আমরা কি পাই কিনা, আমাদের প্রফেশনাল লাইফে আমরা ব্যবহার করি, কি হবে অপোজিট টু। আচ্ছা অপোজিট টু মানে কি বলেন তো? অপোজিট টু মানে কি? বিপরীত। বিপরীত পার্শ্বে। বিপরীত পার্শ্বে। ধরুন আমি বসে আছি না, আমার সামনে আপনি আছেন, তার মানে আপনি কোথায় আছেন আমার, মানে ইন ফ্রন্ট অফ, আরেকটা ভাবে আমরা বলতে পারি যে অপোজিটে আছেন, ঠিক ওইটা ঠিক অন্য পাশে আছেন। ক্লিয়ার? আমরা এরকম বলি না যে আমি আমি আমরা বলি না যে আমরা ধরুন কি বললাম, আমরা ব্যাংকের অপোজিটে আছি, তাহলে কি বলবেন? আপনি বললেন যে উই আর, কি হবে যে উই আর অপোজিট অপোজিট টু টু দা দা ব্যাংক। ব্যাংক। আমরা ব্যাংকটির অপোজিটে আছি। আপনি বললেন যে এই আমরা একেবারে ঠিক চার দোকানের অপোজিটে আছি, তাহলে হবে কি বলেন তো? মানে ওইটা ঠিক মানে পাশাপাশি অন্যদিকে, তাহলে আমরা বলতে পারি যে উই আর অপোজিট, কি হবে টু উই দা আর টি অপোজিট স্টল। টু দ্য টি স্টল, আমরা কি টি স্টলের অপোজিটে আছি। আপনারা বলতে পারেন যে তারা তারা হাসপাতালের অপোজিটে ছিল, তাহলে দে ওয়ার, কি হবে দে ওয়ার অপোজিট টু হবে টু দা, কি হবে হসপিটাল। হসপিটাল কোথায় থাকবে? হসপিটাল। অপোজিটে থাকবে। তার মানে আমরা কোনো কিছুর মানে মানে কোনো কিছুর অপোজিটে থাকা অর্থে আমরা এই অপোজিটের ব্যাপারটা আপনারা করতে পারবেন কিনা এখন বলেন। কোনো কিছুর অপোজিট তো বুঝি আমরা, এটা মোটামুটি অনেক জিনিস আছে আমরা রুলের চাইতে আমরা এটা বাস্তবে ব্যবহার করতে পারি ভালো। কোনো সমস্যা আছে বলেন? জি স্যার। আপনি যদি বলেন যে না স্যার। আপনি বলেন যে জি স্যার, সিয়াম, এটা ঠিক আছে। আপনি বলেন যে সিয়াম সেলুনের অপোজিটে আছে, তাহলে হবে কি বলেন তো? আপনি বলতে পারেন যে সিয়াম ইজ আছে বলতে কি আমি যা সিয়াম ইজ অপোজিট। কোথায় আছে, আপনি বলেন যে অপোজিট অপোজিট টু দা। আর সেলুন ইংলিশ হচ্ছে যে বারবার সব, এটা সেলুন। বাংলা যদি বলেন, বাংলা যদি আপনি সেলুন বলে দেন সেটাও সমস্যা নাই, বারবার সব। বারবার শব্দ কি বোঝায়? সেলুন প্রকাশ করে, তাই না? বারবার শব্দ কোথায় আছে? আপনার অপোজিটে আছে। ঠিক একই ভাবে আমরা এই যে এবার আমরা যেটা দেখব, কোনটা কিছুর উপর দিয়ে মাঝখানে ফাঁকা রেখে দুই পাশে যদি এটা স্পর্শ করে থাকে তখন আমরা ওভার ব্যবহার করি। ওভার কি বলছি বলেন তো? ওভার। ওভার। দেখেন যেমন আমরা যদি বলি ওভার অর্থ কি, আমরা বলতে পারি যে সাধারণত উপর দিয়ে বোঝায়, হ্যাঁ উপর দিয়ে, এটা গতির ক্ষেত্রে বসে, উপর দিয়ে বোঝায় সাধারণত। উপর দিয়ে স্থির অবস্থা অথবা গতি নিয়ে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া অর্থ প্রকাশ করে, দুইভাবে গতি এবং স্থির অবস্থা প্রকাশ করে। আমরা বললাম যে পদ্মা ব্রিজটি পদ্মা নদীর উপরে, তাহলে আপনি কি বলেন বলেন তো? পদ্মার উপর কি লেগে আছে না এটার উপর দিয়ে আছে বলেন? আপনাকে ভাবটা বুঝতে হবে। তাহলে কি বলবেন আপনি? আমরা বলতে পারি আমরা বলতে পারি দা পদ্মা ব্রিজ ইজ ওভার দা, কি বলতে পারি সাধারণত নদীর আগে দি বসাইতে হয় না, নদী নামে ওভার দা। আমরা বলতে পারি যে পদ্মা রিভার, তাই না? পদ্মা রিভারের উপর দিয়ে কোনো কিছুর উপর দিয়ে আছে, এমনটা। এই অর্থে আমরা বললাম যে আসলে সেই সেই সুন্দর বীজটি খালের উপরে, এমন অথবা খালের উপর দিয়ে। আপনি বলতে পারেন দ্যাট বিউটিফুল, দ্যাট অর্থ সেইটি। আপনি বলতে পারেন দ্যাট বিউটিফুল, তাই না? দ্যাট বিউটিফুল বললেন যে ব্রিজ, অথবা বলতে পারেন যে উডেন ব্রিজ, কাঠের সেতু, উডেন কি হবে উডেন সরি উডেন ব্রিজ, সেই কাঠের সেতুটা আপনি বললেন যে ইজ ওভার স্মল, বলতে পারেন যে কি হবে যে ক্যানাল, একটা ছোট একটা খালের উপরে দিয়ে সেটা আছে। এই যে কোনো কিছুর উপর দিয়ে অর্থে মানে মাঝখানে এই টাইপের আমরা ওভার ব্যবহার করি। ঠিক আছে, আরেকটা হলো সেটা হলো অ্যাবভ। অ্যাবভটা হলো আমাদের মানে সাধারণত কোনোটা ইস্যুর উপরে ফাঁকা স্থানটাকে উপরে কোনো কিছুর অবস্থান অর্থে আমরা ব্যবহার করি ওভার। কি ব্যবহার করি বলতো? অ্যাবভ ব্যবহার করি, অ্যাবভ। আমরা আমরা যদি বলি যে
যে আকাশ আমাদের মাথার উপরে, তাহলে হবে কি বলেন তো? দা স্কাই কি হবে? এই অপবর্ত কি? এই অপবর্ত উপরে বোঝায়, কিন্তু স্যার ওই উপরে এবার পার্থক্য আছে না? আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন দা স্কাই। পৃথিবীতে যেগুলো একটি মাত্র আছে এগুলোকে দিয়ে বসে, মনে রাখবেন, এগুলোকে টি বোঝালাম না, এমনি দিয়ে বসবে। দা স্কাই ইজ অ্যাবভ আওয়ার কি হবে? অ্যাবভ আওয়ার হেড। আপনি বলতে পারেন যে ছাতাটি তার মাথার উপরে, তাহলে হবে কি বলেন তো? দা আমব্রেলা কি হবে? দা আমব্রেলা ইজ অ্যাবভ, বলতে পারেন যে হিজ হেড, তাই না? হেড, ইয়েস। এভাবে করে মানে কোনো কিছুর উপরে ফাঁকা স্থান থেকে উপর অর্থে আমরা বেশি অধিকতর উপরে বা এক্ষেত্রে আমরা, আর ওভারটা সাধারণত কোনো কিছুর উপর দিয়ে অর্থে আমরা ওভারটা ব্যবহার করি, ঠিক আছে? যেমন ওভারটা কিন্তু চলন্ত, মানে একটা গতি নিয়ে কোনো কিছুর উপর দিয়ে যাওয়ার। আমরা বলতে পারি যে আমরা বলতে যে বিড়ালটি দেয়ালের উপর দিয়ে লাফ দিল, তখন হবে কি জানেন? দা ক্যাট জাম্পড হবে, কি হবে? দেখেন, আর যখন দেখবে জাম্পড ওভার দা কি হবে? ওভার দা ওল, মানে ওলের উপর দিয়ে জাম দিল। এটা একটা উপর দিয়ে গতি নিয়ে বোঝা, আবার কোনো কিছুর উপর একটা স্থির অবস্থা আছে ওর তো আমরা ওভার ব্যবহার করতে পারি। আবার ওভারের অনেক ব্যবহার আছে, ওভার তো অতিরিক্ত প্রকাশ করে, যেমন ওভার ইট, অতিরিক্ত খাওয়া, তাই না? সেগুলো আমরা, এগুলো আরো ভিড়। আমরা আজকে মূলত দেখছি প্রিপোজিশন অফ প্লেস, অর্থাৎ প্রিপোজিশন অফ প্লেসটাকে আমরা কিভাবে হ্যাঁ ব্যবহার করতে পারি, সেগুলোর জন্য আমাদের কোন কোন ধরনের প্রিপোজিশন আমরা জানতো সেটা আমরা আজকে এটা দেখলাম। এগুলো দিয়ে আপনার প্র্যাকটিস করে, এবার আমি একটু দেখে আপনাদের শেষ করে দিচ্ছি। আজকে আপনাদেরকে আমি দিয়ে দিব, এটা আমি করে লেকচার শিট নামে এটাকে, মানে ক্লাস লেকচার শিট নামে দিয়ে দেবো, আপনাদেরকে দেখে নেবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য হিউজ, আমি যেটা লিখিত প্র্যাকটিস বলতে কি যেটা বললাম, সেটা হলো আপনারা এই যে এগুলোকে ব্যবহার করে বাংলা অর্থ সহ বাক্য তৈরি করবেন খাতায়, বারে বারে করলে আপনার জন্য কি হবে, ভালো হবে। যেমন আই ওয়াজ এট স্কুল, আমি স্কুলে ছিলাম, আম এট স্কুল, আমি স্কুলে আসছি, আল এট স্কুল, আমি স্কুল থাকবো। এভাবে একটা সাবজেক্ট নেবেন, একটা লোকেশন নেবেন, তিন ভাবে বলবেন, ছিলাম, আসি, বর্তমান ভবিষ্যৎ থাকবো, বাংলা অর্থ সহ লিখবো। এভাবে করে আপনি চাইলে একটা সাবজেক্ট দিয়ে সব প্র্যাকটিস করতে পারেন, আবার আরেকটা নেন, এভাবে করে করেন। এগুলো মৌখিকভাবে তো করবেনই, বাংলা অর্থ সহ প্র্যাকটিস, এবং খাতাও লিখবেন, লিখলে আপনার স্পেলিং গুলো সারবে, এবং পাশাপাশি আপনার এই জিনিসগুলো আপনার আরো বেশি মানে ই করবে। আজকে টাং টুইস্টারটা দেখানো সম্ভব হচ্ছে না, এটা নেক্সট ক্লাস আপনাদের টাং টুইস্টার আমি দেখিয়ে দেবো। নেক্সট ক্লাস আমি শুরুতে মনে করে দেবেন এগুলো টাং টুইস্টার কিভাবে প্র্যাকটিস করব। আর এই যে এখানে যেগুলো দেওয়া আছে, এগুলো আমরা সাবজেক্ট এবং কিছু লোকেশন আমরা দিয়ে রেখেছি, আপনার শুধু মাঝখানে এম ইজ আর ওয়াজ এর উইল ব্যবহার করবেন। যেমন মাই ফাদার ওয়াজ ইন দ্য ফিল্ড, আমার বাবা মাঠে ছিল। মাই ফাদার ইজ ইন দ্য ফিল্ড, আমার বাবা মাঠে আছে। মাই ফাদার উইল বি ইন দ্য ফিল্ড, আমার বাবা মাঠে থাকবে। ইন দ্য রুম, অনলাইন, অনলাইনের আগে কোনো কিছু লাগে না। আমি বললাম যে আমি অনলাইনে ছিলাম, তাহলে আই ওয়াজ অনলাইন। আই অ্যাম অনলাইন, আমি অনলাইনে আছি। আল বি অনলাইন, অনলাইনে থাকবো, ঠিক আছে? এবং এখানে এই অনলাইনে কোনো ধরনের প্রিপোজিশন লাগবে না। আর হলো এই যে ইনসাইড আউটসাইড, এগুলো নিজের একটা প্রিপোজিশনের কাজ করে, ঠিক আছে? এটা অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্বের আগে মূলত প্রিপোজিশন বসে না, অ্যাডভার্বের আগে। এগুলো হলো অ্যাডভার্ব। এই যে ইনসাইড আউটসাইড হিয়ার দেয়ার, তাই না, আপেস ডাউন, এগুলো আগে কোনো প্রিপোজিশন লাগবে না। আপেস্টাস মানে কি উপরের তলা, আমি যদি বলি যে সে উপরের তলায় আছে, তাহলে হবে কি হি ইজ আপেস্টাস। হি ইজ এট না অন কিছু লাগবে না, হি ইজ আপেস্টাস। হি ইজ ডাউন স্টার, সে নিচ তলায় আছে, তাই না? আপনি বলতে পারেন যে আমরা সেখানে ছিলাম, তাহলে কি বলতে পারেন? উই ওয়ার দেয়ার, অথবা উই ওয়ার দেয়া, দেয়া আমরা সেখানে ছিলাম, তাই না? সে এখানে ছিল, সরি আমরা আমরা সেখানে ছিলাম, সে এখানে ছিল, হি ওয়াজ হিয়ার, সে এখানে ছিল। আমরা বাইরে ছিলাম, উই ওয়ার আউটসাইড, সে ভিতরে ছিল, হি ওয়াজ ইনসাইড। এগুলো আগে লিখবেন। এই যে এগুলো ব্যবহার করে সাবজেক্ট এবং ভার্বগুলোকে ব্যবহার করে, এই যে লোকেশনগুলো ব্যবহার করে জাস্ট মাঝখানে ভার্ব নিয়ে প্র্যাকটিস করবেন। এভাবে করে মৌখিকভাবে প্র্যাকটিস করেন, এগুলো দেখতে থাকেন, এইভাবে করে আপনার ছোট ছোট বাক্য তৈরি করার মধ্যে হয়ে যাবে। যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদেরকে আমি ওখানে নির্দেশনা দিয়ে দিব। আপনার গ্রুপটা তৈরি করে, দরকার হলে ওটা আমি তৈরি করে দেবো গ্রুপটা। আপনার 3 দিন ক্লাস করবেন, আর বাকি 3 দিন নিজেদের মধ্যে এই ধরনের জিনিসগুলো আপনার প্র্যাকটিস করবেন। বিভিন্ন টপিক নিয়ে আমরা যখন টেন্স শিখবো, টেন্স শেখার পর বিভিন্ন টপিক নিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমরা এ পর্যন্ত রেখে দিচ্ছি। স্যার, ভালো থাকবেন। হ্যাঁ বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সাম ওয়্যার আর এনিওয়্যার, স্যার এগুলো দিয়ে একটু একটা এক্সাম্পল দেখালে ভালো হতো আর কি। সামওয়্যার মানে হচ্ছে কোথাও, ঠিক আছে? আমরা বললাম যে কোথাও। আসলে, আমি বললাম যে আসলে সে কোথাও আছে, তার মধ্যে হি ইজ সামওয়্যার, সে কোথাও আছে। আর এনিওয়্যার সম্ভবত এটা দ্বারা কোথায় বোঝায়, আমরা বলতে পারি আসলে এটা মানে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বোঝায়, মানে এনিওয়্যার যে কোনো একটা জায়গা এমন অর্থ প্রকাশ করে। মানে অন কাইন্ড অফ সিমিলার মিনিং সামওয়্যার এবং এনিওয়্যার কোথাও বোঝায়, ঠিক আছে? যে এনিওয়্যার আমরা জি বলতে পারি স্যার। যে আসলে হি ওয়াজ এনিওয়্যার, সে কোথাও ছিল এমনটা, অথবা হি ওয়াজ সামওয়্যার, সে কোথাও ছিল। আপনি এটা অল্টারনেটিভলি ব্যবহার করতে পারেন, ইংলিশ অনেক আছে, আপনার ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারেন, অদল বদল করে,
ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকি, জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার নেক্সট ক্লাসটি আপনাদের আবার রুটিন অনুযায়ী হবে। ঠিক আছে, স্যার মানডে। আমাদের আমাদের ফ্রি ক্লাস কি আর হবে না, এটি আমাদের দ্বিতীয় ফ্রি ক্লাস ছিল, আর ফ্রি ক্লাস হবে না। যারা করতে চাচ্ছেন, লেগে থাকতে চাচ্ছেন 3 মাস, তারা চাইলে মানে অ্যাডমিশন নিয়ে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।